হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল বাসন্তী রয়। তো দেখো তোমাদের বাসন্তী রয়ের চ্যানেলে আমি আজকে কি নিয়ে এসেছি। আমি আজকে সকাল থেকেই পর্যন্ত কি কি করেছি সেটাই তোমাদেরকে বলবো। শুনবে তো না শুনবে না? এটা কিনেছি, তোমরা তো সবাই জানো। এটা ইউজ করি, সবসময় ইউজ করি না, কারণ আমার একটা বড় স্ট্যান্ড আছে, জানো তো। তবে এই ধরনের স্ট্যান্ড নয়, এটা মানুষ স্ট্যান্ড সেই ধরে। যাই হোক, আজকে আমরা তো এমনি দেরি করে উঠি, অনেক দেরি করে উঠি আমরা, জানো তো। এই ধরো 9টা 9:30 এরকম উঠি। আজকেও অনেক সকালে উঠে পড়তে হয়েছে, কেননা আজকে আমাদের বাড়িতে একজন এসেছিল। কে বলো তো? একজন এসেছিল, তিনি হলেন আমাদের পাড়ার একটা বউ। এই ধরো 5:30 6টা বাজে। তখন তখন তো আমরা এমনভাবে ঘুমাচ্ছি যেন অর্ধরাত্রি। তো এসে দরজায় ঠক 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 করেই যাচ্ছে। আমি ঘুমের তলে শুনছি, কিন্তু আমি উত্তর দিতে পারছি না কে ঠক ঠক করছে এতবার করে। তো যাই হোক, অনেকবার করে ডাকছে, না উঠলেও তো হয় না, চোখে ঘুম ভর্তি। তা উঠেছি, উঠে দরজাটা খুললাম, খুলেই আমার সামনে খাতা ধরিয়ে দিল। বলছে, বাসন্তী, এখানটা সই করে দাও। বললাম, কেন? কিসের জন্য সই করবো এখন? বলছে, সই করে দাও। মানে আমরা গোষ্ঠী করেছি, সেই গোষ্ঠীর টাকা ওনার দরকার, তো সবার সই লাগবে। তো তোমরাই বলো, ওই রকম করে ডেকে ভোরবেলা কেউ কারোর কাছে সই নাই? তাহলে বোঝো। তো আমার তো মাথাটা ঝিমঝিম করছিল। তা আমি বললাম, ঠিক আছে, তুমি সবার কাছে সই নিয়ে আসো, আমি করে দিচ্ছি। তো উনি তো চলে গেল, আমি এসে আবার শুয়ে পড়লাম। ঘুম কি আর হয়? একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম হয় না। তবে শুয়ে পড়ে তারপর কি করবো, আর ঘুম আসছে না, উঠে পড়লাম। উঠে পড়ে হাত মুখ ধুয়ে বাসি কাজকর্ম সেরে সুরে চাটা খেলাম। চাটা খেয়ে দিয়ে নিয়ে রান্না বসালাম। আমাকে আবার একটু বাইরে বেরোতে হবে দুপুরের দিকে, তো ভালো একবারে রান্নাটা করে ফেলি। তো তোমার দাদা আজকে বাজারে গেল না, তো ঘরে যা যা ছিল তাইতে রান্না করলাম। রান্না টান্না করার পরে খাওয়া দাওয়া সেরে রাস্তায় বেরিয়েছি আমি, আমার ছেলে আর তোমাদের দাদা ভাই। ছাতা নিয়ে গিয়েছি, এত রোদের তাপ, তো কি বলবো আর। আজকে যদি ছাতা না নিয়ে যেতাম না, আমি এখন পাঁপড় ভাজা হয়ে যেতাম। যে কেউ আমাকে মসমস করে চিবিচিবি খেয়ে নিত, এত রোদের তাপ। তারপরে ছাতা নিয়ে গিয়েছি, তাই একটুখানি বেঁচেছি। আর এই যে গরমে তো শরীর মরিল কষে যাচ্ছে, কি আর বলবো, সেটা কিছু বলারই নেই আর। সেটা তোমরা সবাই জানো কেমন গরম পড়েছে। কিন্তু ওই ভর দুপুরবেলা ওই রৌদ্রের মধ্যে, আজকে ভোরবেলা উঠেছি, শুধু হাই উঠছে, শুধু ঘুম পাচ্ছে, মনে হচ্ছে এখন কি ঘুমিয়ে যায় ঘুমিয়ে যায়। তারপরে এবার ওরম করে রৌদ্রের মধ্যে আসলাম, এসে আবার দুপুরবেলা সকালে রান্না করে ফেলেছিলাম। তো সকালের ভাতটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, খেতে চায় না যতই গরম পড়ুক, কিন্তু আমাদের গরম ভাতই চাই। আমি বললাম, ভাত এখন ঠান্ডায় আছে, কি করবো, ভাত ঠান্ডা ভাতই খাও। গরম গরম ভাজাভুজি করে দিলাম, সে ভাজাভুজি দিয়েতে খেয়ে নিল। যাই হোক, খাওয়া দাওয়া করে ঘরে তো টিকা যাচ্ছে না, ঘরে মনে হচ্ছে টিন মিন দিয়ে আগুন পড়ছে ঝরঝর ঝরঝর করে। ওইভাবেই কোনো রকম থাকলাম। তারপরে বিকাল হলো, একটু ঠান্ডা হলো, তারপরে বিকালবেলা চান করলাম। চান টান করে টোরে নিয়ে তারপরে আবার একটু বাজারের দিকে গেলাম, কাজ ছিল একটু। বাজার টাজার বিস্কুট নিয়ে আসলাম, চানাচুর নিয়ে আসলাম,
চপ নিয়ে আসলাম, ওই চপ খেয়েই তো ঘাড়ে ব্যথা হলো। ঘাড়ে ব্যথা হলো, কী বলবো আর, চপ খেলেই ঘাড়ে ব্যথা হয়। আচ্ছা বলো তো, খাই তো মুখ দিয়ে, তাহলে ঘাড়ে কেন ব্যথা হয়? দিয়ে এখন তোমাদের সাথে গল্প করতে বসলাম। গল্প সল্প হয়ে গেলে রুটি করব, রাতেরবেলা রুটি খাবে। আর দেখো আজকে সকালবেলা ডেকে তুলেছে, তাই আমার আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে, লাইভ করতে হবে, তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে। কিন্তু দেখো এই যে ঘুম পাচ্ছে তো, যেই জাত করে একটু শোবো আর ঘুম আসবে না, পালিয়ে যাবে ঘুম, এইরকমই। তো বলো বন্ধুরা, এইভাবে যদি সকালবেলা কেউ তোমাদের ঘুম ভাঙায়, তাহলে তোমরা কি করবে? হুম, তাও আবার একটা শোয়ের জন্য, যে সইটা দিলেও হয় না দিলেও হয়। সাত সকালে এসে দরজা ধাক্কিয়ে ঘুম থেকে তুলে ফেললো আমাকে, আমার কি দুঃখ। আচ্ছা ঠিক আছে, আমাকে তুলেছে, তোমাদের তো কেউ তোলেনি, তাই না? চলো তোমরা এখন ঘুমাও, বাই।